বলতে গেলে ট্রেনটা এসে দাঁড়ালো আর আমি ট্রেনটাতে উঠলাম এবং উঠে নিজের যাত্রাপথের উদ্দেশ্যে রওনা দিলাম। ঠিক এভাবে তাহলে হয়তো গল্পটা একটু অন্যরকম হতো, কিন্তু আমি তো ট্রেন লাভার সাবর্ণ, যেখানে আমি আছি আর ট্রেন রয়েছে, আর ভিডিওটা যেহেতু ইউটিউবে এসছে তাহলে তো গল্পটা একটু অন্যরকম হতেই পারে। তো প্রতি গল্পের ন্যায় এই গল্পটাও আমি ট্রেন লাভার সাবর্ণ রয়েছি তোমাদের সঙ্গে। একটু অপেক্ষা করো, সম্পূর্ণ ঘটনায় ফিরে আসছি একটু তাড়াতাড়ি না, একটু দেরিতে। তো দেখতে থাকো, আর ঘটনা শোনার আগে অন্তত একটা লাইক তো করে দাও, কারণ একটা লাইকই তো দরকার আমার, তাই না? আর এই যে বক্সিয়া স্টেশন, নির্দিষ্ট সময় থেকে প্রায় 5-7 মিনিট আগে বাবা বাইকে করে আমাকে দিয়ে গেল বক্সিয়া স্টেশনে। চলো, না তোমাদের আর এইভাবে বসিয়ে রাখবো না, তোমরা একটু মিউজিকের সঙ্গে না হয় একটু আশপাশে পরিবেশটাই দেখে নাও। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল নাম্বার সাবর্ণ, আর আমি রয়েছি সাবর্ণ। এসে পড়েছি নতুন একটা ভিডিও নিয়ে। তো কি ভিডিও আসছে না আসছে দেখতে থাকো, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওতে একটা লাইক করবে আর পাশে থাকো। তো আমাদের ট্রেন এই মুহূর্তে চলছে, মানে ঢুকছে হলো তুফানগঞ্জ স্টেশনে। তো তুফানগঞ্জ স্টেশনের যতদূর সম্ভব 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দিচ্ছে। বক্সিয়া স্টেশন থেকে 7 কিলোমিটার যাত্রা করে আমরা এখন এসে পড়েছি তুফানগঞ্জ স্টেশনে। তো এই যে দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন, চলো নেক্সট স্টেশন মরাডাঙ্গা। তো দূরে পতাকা দেখিয়ে দিয়েছে, সবুজ পতাকা। তো বুঝতে পারছি না কেন এখানে সিগন্যালিংয়ের বোধহয় কোনো সমস্যা হচ্ছে। এই তো সিগন্যাল দিয়ে দিয়েছে, তো সামনে সবুজ পতাকা দেখিয়ে দেওয়া হয়েছে। তো চলো এখন তুফানগঞ্জ স্টেশন থেকে একটা ডিপার্চার তুলে ধরি। Safety first.
চলো বাই বাই তুফানগঞ্জ। আর তুফানগঞ্জে আমি বেশিরভাগ সময় বলতে গেলে বাসে করে আসি, তো আবার ট্রেনে করে খুব কমই আসি ট্রেনে করে। আর যেহেতু এক জায়গায় যাচ্ছি তুফানগঞ্জের উপর দিয়ে যেতে লাগবে, তাই তুফানগঞ্জে ট্রেনে করে আসলাম, নাহলে তুফানগঞ্জে আমি বাসে করে আসি। আর বলতে গেলে এই লাইনে বৈদ্যুতিকরণের কাজ প্রায় হয়ে এসেছে, তুফানগঞ্জ স্টেশন পর্যন্ত বোধহয় হয়ে এসেছে। কিছুদিনের মধ্যে আমাদের বক্সিয়া স্টেশন পর্যন্ত হয়ে যাবে বৈদ্যুতিকরণের কাজ। আর সূত্রের খবর, জানি না খবরটা এখনও ঠিক কিনা মিথ্যা, এই লাইনের উপর দিয়েই ধুবড়ি থেকে আমাদের শিয়ালদা পর্যন্ত ট্রেন চলাচল করবে মদন মোহন এক্সপ্রেস। আশায় আছি ট্রেনটি তুফানগঞ্জে দাঁড়াবে, গোলকগঞ্জে দাঁড়াবে, গৌরীপুরে দাঁড়াবে। তো সেই ট্রেনের একটা ভিডিও আসবে একদম তুফানগঞ্জ থেকে শিয়ালদা জার্নি। তো আজ এই ট্রেনের জার্নিটাই তোমরা উপভোগ করতে থাকো। একে তো লেগেছে আমার প্রচণ্ড সর্দি, তার মধ্যে গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি, যা হাওয়া, পাক্কা জ্বর আসবে। তার মধ্যে সামনে আছে সেমিস্টার। अरे सेमिस्टर जाए जाक, ऐसी ट्रेन वीडियो नहीं जानी चाहिए। সেমিস্টার আসবে আর যাবে। আর সামনে আমরা গদাধর নদীর উপরে রেল সেতু পেরোলাম, তার আগে পেরোয়েছি রায়ঢাক সেতু। আমরা মারোগঞ্জ এ প্রবেশ করছি, আর মারোগঞ্জের স্টেশন হলো মরাডাঙ্গা। আর মারোগঞ্জ মানে হলো ইটভাটা। মারোগঞ্জের ইট আমাদের উত্তরবঙ্গে খুবই বিখ্যাত। মারোগঞ্জে অনেক কটা ইটভাটা রয়েছে, কিছুক্ষণ পরে দেখা যাবে যে রেল লাইনের দুধারে প্রচুর পরিমাণে ইটভাটা। আর এরকম গ্রাম্য পরিবেশ, গ্রাম্য সিনারি দেখতে খুবই ভালো লাগে। আর আবার বলছি, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটিতে একটা লাইক করবে। এটা হলো কালজানি নদী। আমি বলেছিলাম যে এই যে আমরা মারোগঞ্জ এসেছি, মারোগঞ্জে প্রচুর ইটের ভাটা আছে। তো জাস্ট দেখো তোমরা কত ইটের ভাটা। এই মারোগঞ্জের ইট গোটা কোচবিহার ডিস্ট্রিক্ট সাপ্লাই করে, এমনকি কোচবিহার ডিস্ট্রিক্টের বাইরেও যায়, গোটা উত্তরবঙ্গ সাপ্লাই করে মারোগঞ্জ ডিস্ট্রিক্টের ইট। তার মধ্যে অন্যতম হলো সুমনা ব্রিকফিল্ড। জাস্ট দেখো তোমরা কত ইটের ভাটা, আরও আছে অনেক, ওই দিক দিয়ে অনেক ইটের ভাটা। এই দেখো এইদিকে আরও আছে। দূর দূরান্ত বিস্তৃত ইটের ভাটা। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম মরাডাঙ্গা স্টেশনে, যেটা মারোগঞ্জ যে অবস্থিত। আর মারোগঞ্জ তুফানগঞ্জ মহকুমার অন্তর্গত, কোচবিহার ডিস্ট্রিক্টের অন্তর্গত, আর তুফানগঞ্জ ব্লকের অন্তর্গত। তো আমরা এতক্ষণে দুটো ব্লক কভার করলাম, একটা হলো বক্সিয়াট ব্লক, আর এখন আমরা তুফানগঞ্জে যখন ঢুকেছি ওটা হলো তুফানগঞ্জ ব্লক। তো এখনও তুফানগঞ্জ ব্লকে আছি, একটু পরে আমরা কোচবিহার 1 নম্বর ব্লকে যাব। আর মারোগঞ্জ তুফানগঞ্জ ব্লকেই পড়ে। আর মারোগঞ্জ তুফানগঞ্জ হলো মহকুমা
তো তুফানগঞ্জ মহকুমার অন্তর্গত তুফানগঞ্জ ব্লকে মারোগঞ্জ পড়ে। তো মারোগঞ্জ গ্রাম। তো আমি আর মারোগঞ্জ হলো মরাডাঙ্গা স্টেশন, মারোগঞ্জের স্টেশন হলো নাম হলো মরাডাঙ্গা। তো মরাডাঙ্গা পর্যন্ত এসে বললাম আমরা। এরপরে স্টেশন হলো নিউ কোচবিহার, তারপরে বানেশ্বর আছে, বানেশ্বরে দাঁড়ায় কি দাঁড়ায় না আমি ঠিক বলতে পারলাম না। তারপরে আছে আলিপুরদুয়ার, তারপরে আলিপুরদুয়ার জংশন। তো আমি ভাবছি আলিপুরদুয়ারে নামবো না জংশনে নামবো, কোথায় নামবো সেটাই ভাবছি। চো দেখতে দেখতে এসে বললাম মরাডাঙ্গায়। আর বেসিক্যালি বলতে গেলে এই মরাডাঙ্গা স্টেশন হলো বক্সিয়া স্টেশন থেকে 18 কিলোমিটার দূরে অবস্থিত, আর তুফানগঞ্জ থেকে 11 কিলোমিটার দূরে অবস্থিত। তো এই যে মরাডাঙ্গা স্টেশন কিছুটা এরকম, এদিকে প্রায় সব স্টেশনই একই রকম দেখতে। তার কিছুক্ষণ পর থেকে চেঞ্জ আসবে তোমার নিউ কোচবিহার তো বড় স্টেশন, মানে বড় স্টেশন বলতে নিউ কোচবিহার স্টেশন, আমি যদি ভুল না হই তাহলে নিউ কোচবিহার স্টেশন ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় জংশন স্টেশন, বড় জংশন স্টেশনদের মধ্যে অন্যতম। কারণ ডাউনের দিক, কারণ আমরা এখন যাচ্ছি মানে শিলিগুড়ির দিকে, তো ওইদিকে 3টে লাইন ভাগ হয়ে যাচ্ছে। একটা লাইন যাচ্ছে আলিপুরদুয়ার জংশনের দিকে, একটা লাইন যাচ্ছে তোমার হলো নিউ জলপাইগুড়ি জংশনের দিকে, একটা লাইন যাচ্ছে বাংলাদেশ বর্ডার চ্যাংড়াবান্ধার দিকে। আর এদিকে যদি বলে একটা লাইন দিয়ে আমরা যাচ্ছি বক্সিয়াটের লাইন দিয়ে, ঠিক আছে। আরেকটা লাইন আসছে নিউ আলিপুরদুয়ার থেকে, আরেকটা লাইন আসবে তোমার কোচবিহার স্টেশনে, সেটা হলো তোমার বামুনহাটের দিক থেকে, বামুনহাট গীতালদহ ওই দিক থেকে। তো দেখতে থাকো ভিডিওটি। ট্রেনটি প্রায় 2:01 রাইট টাইমে, ধরতে গেলে 3-4 মিনিট লেট। আর এগুলো ট্রেনের লেট আমরা ধরি না ধরলেই চলো। বক্সিয়াটে তোমার এসেছে, যেখানে আসার কথা ছিল 1:25-এ, ঠিক আছে, সেখানে এসেছে 1:30-এ। ও বাপরে, ঠিক আছে। তো আমরা এসব ট্রেনের ক্ষেত্রে লেটটা ধরি না বলতে গেলে, আমি তো ধরি না, কারণ এই ট্রেন এমন টাইম আছে 5 ঘন্টা লেট করে এসেছে, লোকাল ট্রেন কিন্তু। হ্যাঁ, ধুবড়ি থেকে শিলিগুড়ি জংশন পর্যন্ত যায়। তো ধুবড়ি থেকে ট্রেনটা ছাড়ে হলো তোমার 12:20-তে, আর শিলিগুড়ি গিয়ে পৌঁছায় রাইট টাইম 9:30, ঠিক আছে। কিন্তু অনেক টাইম দেওয়া আছে, 8টা 8:30-র মধ্যে পৌঁছে যায়, কোনো দিন 7:30-র মধ্যে পৌঁছে যায়। কালকে 7:30-র মধ্যে পৌঁছে গেছে। রাইট টাইম হিসাবে গেলে 7:30, লেট করলে 8টা 8:30, এখন সেটা ট্রেনের ব্যাপার। চলো মরাডাঙ্গা স্টেশনের একটা ডিপারচার তুলে ধরলাম। নেক্সট স্টেশন নিউ কোচবিহার, পশ্চিমবঙ্গের সব থেকে বড় বড় জংশন স্টেশনদের মধ্যে অন্যতম নিউ কোচবিহার জংশন। তো আমরা আসছি এদিক থেকে, তো টাউনের দিকে যাচ্ছি না আপের দিকে যাচ্ছি। তারা ট্রেন তার গতি ঠিক রেখে প্রায় ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার পার ঘন্টা এরকম স্পিড ধরে ট্রেন এগিয়ে চলছে নিউ কোচবিহার স্টেশনের দিকে। আর গেটে প্রচণ্ড হাওয়া, বাট মজা লাগছে প্রচুর। ট্রেন একদম ফার্স্ট ক্লাস চলছে, মানে একটা লোকাল ট্রেনের কাছে, একটা DMU ট্রেনের কাছে তুমি কি আশা করো? এই ট্রেনটি তোমাকে 16 আনা সব কিছু দিবে। এখন গ্রাম্য পরিবেশের ভিউ, কিছুক্ষণ পর যখন আলিপুর পেরিয়ে হয়ে যাবে তখন ভালো বন জঙ্গলের ভিউ। কপাল ভালো থাকলে হাতিও দেখতে পারবে, রাজা ভাত খাওয়ার ভিউ, হাসি মারার ভিউ। তারপরে যখন তোমার ভিউ মাল জংশন পেরোবে, ব্যাস পাহাড় একদম। এই ট্রেনটার যদি তুমি সম্পূর্ণ জার্নি করো গ্রাম্য পরিবেশ থেকে
মানে ফরেস্ট, তারপরে পাহাড়, সব দেখতে পারবে। চলো আমরা আসছি ডাউনের দিক থেকে, এখন যাচ্ছি আপের দিকে। তো নিউ কোচবিহার জংশনে আপের দিকে 3টা লাইন ভাগ হয়ে যায়, একটা যায় চ্যাংরাবান্ধার দিকে, একটা যায় নিউ জলপাইগুড়ি জংশনের দিকে, একটা যায় আলিপুরদুয়ার জংশনের দিকে। আমরা যাবো আলিপুরদুয়ার জংশনের দিকে। আর যদি বলি ডাউনের দিকের কথা, তো ডাউনের দিকে 3টা লাইন ভাগ হয়ে যায়। একটা যায় হলো তোমার, একটা আসে, সরি যাই বলছি কেন, একটা আসে নিউ আলিপুরদুয়ার থেকে, একটা আসে বামনহাট থেকে, আর আমরা আসলাম বক্সিরহাটের দিক থেকে। আর হ্যাঁ, বলতে গেলে এটাই বক্সিরহাট পশ্চিমবঙ্গের এই লাইনের সর্বশেষ স্টেশন। আর এই দেখো, বলতে বলতে এসে পড়েছি নিউ কোচবিহার। আর কোচবিহার শহর কি যদি কেউ প্রশ্ন করে, এক কথায় বলবো, কোচবিহার হলো এমন একটি শহর যেটা 16 কণায় পূর্ণ। মানে একটা ভিআইপি লাইফস্টাইল করতে যা যা দরকার কোচবিহারে তাই রয়েছে। যদি বলো রয়েছে রেলওয়ে স্টেশন, ওই লাইনটা বোধহয় আলিপুরদুয়ার, নিউ আলিপুরদুয়ারের দিক থেকে আসলো ওই লাইনটা, ঠিক আছে। যদি বলো আসে বড় বড় স্টেশন, তার মধ্যে নিউ কোচবিহার তো অন্যতম। যাই হোক, এই লাইনটা আমার একটা মনে হচ্ছে বামনহাটের দিক থেকে আসলো, দুটো আসলো বোধহয় আলিপুরদুয়ারের দিক থেকে। আর ট্রেন কি সিগন্যাল, না ট্রেন সিগন্যাল পেয়ে গেছে। আর কোচবিহার শহরে কথা যেহেতু বলা শুরু করেছি, কোচবিহার শহরে কি নেই? রাজবাড়ি, সাগরদিঘি, শপিং মল সব আছে, সব স্টেডিয়াম, বড় বড় হাসপাতাল, নার্সিংহোম। মানে একটা মানুষের ভিআইপি লাইফস্টাইল করতে যা দরকার কোচবিহার শহরে তাই রয়েছে। এয়ারপোর্ট, মানে বলতে গেলে সব। আর কোচবিহার জংশন, নিউ কোচবিহার জংশন এমন একটা স্টেশন যেখানে সব ট্রেন দাঁড়ায়। মানে যতগুলো প্যাসেঞ্জার ট্রেন রয়েছে সব ট্রেন দাঁড়ায়, আর এটাও দাঁড়াবে। জাস্ট দেখো, জাস্ট কত বড় স্টেশন। কিন্তু হ্যাঁ, দুঃখের কথা একটাই যে এই স্টেশনে, মানে এই ট্রেনে জার্নি করলে মনে হয় না কোনো ট্রেনের সঙ্গে ক্রসিং আমরা দেখতে পারবো। চলো যাই হোক, দেখতে পারবো কি না পারবো সেটা পরের কথা। হ্যাঁ, যদি নিউ কোচবিহার স্টেশনে দেখতে না পাওয়া যায় তাহলে সেটা দেখতে পাওয়া যাবে না। আর ট্রেন এসে দাঁড়িয়েছে নিউ কোচবিহার জংশনে 2 নম্বর প্ল্যাটফর্মে। আর এখনকার সময় বাজে হলো 2:16, মানে 14:16, আর রাইট টাইমে। আর বলতে গেলে পশ্চিমবঙ্গের ব্যস্ততম স্টেশনগুলোর মধ্যে অন্যতম নিউ কোচবিহার জংশন। বিশাল বড় স্টেশন, 6টা কি 7টা প্ল্যাটফর্ম রয়েছে, মানে সব ঠিকঠাক। জাস্ট দেখো। তো দেখতে থাকো ভিডিওটা, এই পর্যন্ত দেখতে অবশ্যই লাইক। সো গাইস, ট্রেনের সিগন্যাল হয়ে গিয়েছে আর ট্রেন এখন নিউ কোচবিহার স্টেশন থেকে ছেড়ে বেরিয়ে পড়েছে। আর এই নিউ কোচবিহার স্টেশনের এটা 2 নম্বর প্ল্যাটফর্ম ছিল। আর তোমাদেরকে এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে নিউ কোচবিহার স্টেশনে একটা ট্রেনের মিউজিয়াম রয়েছে। তো তোমরা দেখতে চাও কি আমি সেখানে ভিডিও করবো কিনা? আর ওই দেখো, কাকা রেল লাইনে মূত্র ত্যাগ করছে। আরপিএফ দেখলে যখন 1000 টাকা চুনা লাগিয়ে দিবে তখন বুঝবে, বেশি কিছু বলবো না। আরপিএফ খালি এগুলো দেখবে না অবশ্য। আরপিএফ কি দেখে আমি বলি, আরপিএফ দেখবে হলো তুমি স্টেশনে ভিডিও বানাচ্ছ, তারপরে আরপিএফ দেখবে হলো তুমি স্টেশনে মানে এসে ট্রেন নিয়ে ভিডিও বানাচ্ছ, ওটাই দেখবে আরপিএফ। আর ও বাবা, ওয়েব 7 শিয়ালদা সেটে, আবার মালগাড়ির সঙ্গে, আবার লুধিয়ানা সেটের ওয়েব 9, ওয়েব 7 আর ওয়েব 9, বাপরে। আর ওই যে দূরে দাঁড়িয়ে আছে, এটাও বোধহয় ওয়েব 7, আর ওই যে ওয়েব 9। এখন দেখো, যার এতক্ষণ গরম লাগছিল, এখন হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে।
বেশি কিছু বলবো না, জাস্ট অল্প কিছুই বললাম যে নিউ কোচবিহার স্টেশনে এসে মূত্র বিসর্জন করতে যাবে ওরকমভাবে আরপিএফ এসে 1000 টাকা, আরপিএফ কিংবা জিআরপিএফ এসে 1000 টাকা চুনা লাগিয়ে দিয়ে চলে যাবে, ঠিক আছে? আর ভিডিও বানাতে আসলেও চলো, ভিডিও বানাতে আসলে অবশ্যই টিকিট করে ভিডিও বানাতে আসতে লাগবে। সেটা হলো তোমার হলো কি টিকিট, প্ল্যাটফর্ম টিকিট, ঠিক আছে? আর আর ওই যে ওখানে লেখা আছে ইলেকট্রনিক সিগন্যাল উৎপাদন ইউনিট। তো এখান থেকে মাছ যত মনে হয় ইলেকট্রনিক যে সিগন্যাল, সেই সিগন্যালগুলো কন্ট্রোল করা হয়। আর এই দেখতে পাচ্ছ কত বড় স্টেশন। জাস্ট আমরা এখন যাচ্ছি এইদিকে, এখনো লাইন হয়তো আমাদেরটা ভাগ হয়নি, তাও লাইন ভাগ দেখাচ্ছি তোমাদের, 3টা লাইনে। দেখো আমরা এদিকে যাচ্ছি, ঠিক আছে? আমি ওই পাশ থেকে গিয়ে দেখাচ্ছি, জাস্ট দেখো, দেখো সোজা চলে যাবে একটা লাইন, ঠিক আছে? আর আরেকটা লাইন চলে যাবে ওইদিকে। মানে বলেছিলাম 3টা লাইন ভাগ হয়, মানে আপের দিকেই তো, হ্যাঁ আপের দিকে 3টা লাইন ভাগ হয়ে যায়। দেখো আপের দিকে 3টা লাইন ভাগ হয়ে যাচ্ছে। এটা তোমার যাবে চ্যাংড়াবান্ধার দিকে, ঠিক আছে? এই যে এই যে এই যে ওই যে এই দিক দিয়ে যে লাইনটা ভাগ হয়ে গেল, এটা চ্যাংড়াবান্ধার দিকে যাবে। আর সোজা এই লাইনটা যে সোজা যাচ্ছে, এই লাইনটা তোমার যাবে হলো শিয়ালদহ যাওয়া যায় এই লাইন করে। এই লাইন তোমার নিউ জলপাইগুড়ি জংশনের দিকে বললাম। আর আমরা এইদিকে আমরা যে এইদিকে যে টার্ন নিচ্ছি, এটা আলিপুরদুয়ার জংশনের দিকে যাবে। এগুলোকে পাগলামি ছাড়া কিছু বলে না। একবার যদি খুঁটির সাথে বাড়ি গিয়ে ওরা পড়ে যায়, খুঁজে পাওয়া যাবে না বলি। আর সত্যি কথা বলতে এদিকে পোস্ট মানে ইলেকট্রিক খুঁটিগুলো খুবই কাছে। না হাতটা বেশিটা বের করলে, হাতটা মানে একটু বেশি বের করতে গেলেই ব্যাস জড়িয়ে যাবে। আর একবার যদি জড়িয়ে যায় তুমি আর চিটপোটা, আমি গ্যারান্টি। ট্রেনের স্পিড মোটামুটি 70-80, ঠিক আছে? ওভাবে খেলতে যাবে মরবে। ভারতীয় রেলওয়ের কাছে আমার অনুরোধ, ঠিক আছে? ট্রেনটা ভালো এসেছে, নিউ কোচবিহার অবধি ভালো এসেছে। কেন ট্রেনটাকে নিউ কোচবিহারে এসে আধা ঘন্টা বসিয়ে রাখা হলো সেটা প্রশ্ন। আর আরেকটা তো ভারতীয় রেলওয়েকে অনুরোধ যে ট্রেনটার উপর একটু নজর দাও, এই ট্রেনটার উপরে টাইম টু টাইম কী করলে ভালো হয়। আর আমাদের ধুবড়ি জেলা মানে আসাম রাজ্যের ধুবড়ি জেলা থেকে অনেক লোক আসে এই ট্রেনটাতে করে নিউ কোচবিহার স্টেশনে। তারপর তারা শিয়ালদা যাওয়ার জন্য পরবর্তী ট্রেন রয়েছে নিউ কোচবিহার থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস, সেটি করে তারা যায় শিয়ালদা। আর ভারতীয় রেলওয়েকে আরেকটা অনুরোধ যে এইসব মানসিক রোগীদের, মানে যাদের মানসিক রোগী জ্ঞান বলছি, যাদের মাথা খারাপ, তাদেরকে দয়া করে ট্রেনে উঠতে দিবেন না। এরা মরার জন্য ট্রেনে উঠবে বলতে গেলে। যাক বেশি কিছু বলছি না, জাস্ট দেখতে থাকো। আর আমরা এখন পার করব এই যে বানেশ্বর স্টেশন। আর এই বানেশ্বর হলো কোচবিহার জেলায় অন্তর্গত, কোচবিহার 1 নম্বর ব্লকে অন্তর্গত। বানেশ্বরের শিব মন্দির খুব জাগ্রত। আর বানেশ্বরের ক্ষীরদই গোটা পশ্চিমবঙ্গ বিখ্যাত, নাম করা ক্ষীরদই। আর বানেশ্বরকে আরেকটা জিনিস দেখাবো তোমাদের একটু পরে, যদি আমি ভুল না হই এদিকে শিব মন্দির আগে গেলে, ঠিক আছে? আর তোমাদের একটা জিনিস দেখাবো দাঁড়াও একটু পরে। এই যে বানেশ্বর, আর এই রাস্তাটা তোমার আলিপুরদুয়ার থেকে কোচবিহারগামী রোড। জানি না NH কত, ন্যাশনাল হাইওয়ে কত।
আর ওইদিকে খাল, ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না, একদম ওইদিকে খালি চোখে অল্প বোঝা যাচ্ছে, ক্যামেরাতে আমি গ্যারান্টি বোঝা যাচ্ছে না, রেল লাইন দেখা যাচ্ছে। সেই রেল লাইনটা নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে নিউ বানেশ্বর স্টেশনকে কানেক্ট করে, মানে নিউ কোচবিহার স্টেশনের দিকেই যায়। যাই হোক, চলো দেখতে থাকো। আমি আলিপুরদুয়ারে এসে নেমে যাবো। নেক্সট স্টেশন আলিপুরদুয়ার, তারপর আলিপুরদুয়ার জংশন। আমার টিকিট রয়েছে আলিপুরদুয়ার জংশন পর্যন্ত, কিন্তু আমি আলিপুরদুয়ারে এসে নেমে যাবো। আর এই এলাকাটা সম্ভবত খোলটা নামে পরিচিত। যদি থাকো জানাও আমাকে। কোন নদী পার করলাম দেখি, এটা খড়ঘরিয়া নদী। সামনে কার্ভ নিবে, কার্ভ। চলো, কিছু না, এসে বলেছি আলিপুরদুয়ার। চলো, ট্রেন দাঁড়াবে, ট্রেন দাঁড়াবে, দাঁড়াবে। আলিপুরদুয়ার। চলো নামা যাক নাকি। তো ট্রেন এসে দাঁড়িয়ে গেছে আলিপুরদুয়ার স্টেশনে। চলো জাস্ট দেখো। আর এই স্টেশনটা আর উন্নতি হলো না। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করতে লাগবে, কমেন্ট তো করবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সো সায়নারা, সাইনিং ফ্রম আলিপুরদুয়ার স্টেশন। চলো, যা স্টেশনটা একটু দেখিয়ে দিলাম। আর এই স্টেশনটা উন্নতি হবে না, ঠিক আছে? চলো।